ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন পা দিচ্ছে ৩ বছরে। ক্ষমতায় থাকা অবস্থায় কিয়েভকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র দিয়ে আগুনে ঘি ঢেলে বিদায় নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এবার এই রক্তপাত বন্ধে সময় এসেছে বলে ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ইউক্রেনের জেলেন্সকি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোন আলাপ হয় ডোনাল্ড ট্রাম্পের। স্ব-উদ্যোগেই ট্রাম্প দুই নেতার সঙ্গে কথা বলেন। কি আলাপ হয়েছে এ বিষয়ে ওভাল দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প জানান, পুতিন ও জেলেন্সকি উভয়ই এ যুদ্ধের শেষ চেয়েছেন। আমাদের দারুণ ফোন আলাপ হয়েছে। 1 ঘন্টারও বেশি সময় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা হয়, একইভাবে জেলেন্সকির সঙ্গেও। আমার মনে হয় আমরা শান্তির পথে এগোচ্ছি। তারা দুজনেই শান্তি চান, আমিও চাই হত্যাযজ্ঞ বন্ধ হোক। দীর্ঘক্ষণের ফোন আলাপকে ফলপ্রসূ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যুদ্ধ চলাকালে ইউক্রেন যেসব অঞ্চল রাশিয়ার কাছে হারিয়েছে তা ফিরে পাওয়া অবাস্তব বলছেন তিনি। এদিকে ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান পুতিন। ট্রাম্প এতে সম্মত হন। জবাবে পুতিনকেও ওয়াশিংটনের আমন্ত্রণ জানালে তিনিও সম্মতি জানান। পুতিন জেলেন্সকির সঙ্গে সৌদি আরবে আলোচনার স্থান হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, কিয়েভ মস্কোর সংঘাত নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন প্রশাসন। ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য শান্তি ও অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনার কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেন্সকি। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গভীর আলোচনা হয়েছে। কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় সে বিষয়ে ট্রাম্প আন্তরিক। তার আগ্রহের জন্য আমি কৃতজ্ঞ। আমরা কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সহ অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। ইউক্রেনে রাশিয়ার ধ্বংসযোগ্য যুদ্ধ বন্ধে দেখতে চায় ইউরোপীয় ইউনিয়নও। জোটভুক্ত দেশ জার্মান পররাষ্ট্রমন্ত্রী বিয়ারবক জানান, ইউক্রেনকে সবাই আগের অবস্থায় দেখতে চায়, কিন্তু পুতিন এতদিন আলোচনা প্রত্যাখ্যান করে আসছিলেন বলে তার অভিযোগ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।